কি বলবো, খাওয়ার জন্য কত কিছু কিনি, কিন্তু দুধ মাংস কত কিছু কিনি, কিন্তু খেতে পাই না। কি যে হয় জানি না। আর বউটা জানি না কোথায় কে রেখেছে। আমি বলেছি দেখো আজকে কিন্তু 1 কিলো দুধ কিনেছি, আমাকে কিন্তু খেতে দেবে, কিন্তু বউটা রোজ বার হলো ডালে খেয়ে যায়, কিন্তু আমার মোটে ভালো লাগে না। বউকে একবার ডাকি, কই গো আমার ওগো, কই গো আমার হেগো গো, কি হয়েছে বলো, চিৎকার করছে কেন? হা শোনো শোনো, এই যে আমি রোজ দুধ কিনি, একদিনও তো পাই না। দুধগুলো কি হয় গো? তোমাকে কি বলবো জানো, একটা উলো বিড়াল আছে, দুধগুলো খেয়ে যায়। কেমন কথা? একদিন খেতে পারে, 2 দিন খেতে পারে, রোজ কি করে খাই? সারা হলো বিড়ালটা তোমাকে দেখতেই হবে। এই শোনো, আজ কিন্তু আমি অনেক দুধ কিনেছি, তুমি রান্না করবে, আমি কিন্তু এসে খাবো। ভাত রান্না করবে, দুধ গরম করবে, কেমন? ঠিক আছে যাও, আমি তোমার জন্য ভালো করে রান্না করে রাখবো। ঠিক আছে ঠিক আছে। দাদা না, সারা হলো বিড়াল ধরতেই হবে। আমি যাচ্ছি দেখি কত বড় হলো বিড়াল। আমি যাকে ভালোবাসি তাকে আমি দুধগুলো দিই খেতে, মাছ মাংস সবকিছু খেতে দেয়। আমার স্বামীকে একদম দেখতে ইচ্ছে করে না, এক চোখ টেরা, মাথা তেড়া, একদম কথা বলতে ইচ্ছে করে না, ভালো লাগে না। কিন্তু আমি যাকে ভালোবাসি তাকে তো অসুবিধা অসুবিধা। কি হয়েছে তোমার? অনেকদিন পরে তোমার কাছে এসেছি, একটা কথা বলবো? আমি খেলাতে বুঝি, আমি ময়দাতে মুতি, আমি খেলাতে বুঝি, আমি ময়দাতে মুতি, আমার গরম তেলে 2-4 খাই রাখে, নলাই লালা ধরে পকইরা পইরা দে, নলাই লালা ধরে পকইরা পইরা দে। স্বামীটা কোথায়? ওই পাড়া দিকে গেছে। এই শোনো 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 শোনো, মা আমি না ওর জন্য দুধ রেখেছি, আমি স্বামীকে বলেছি মুলো বিড়ালে খেয়ে গেছে। সত্যি বলছো তুমি? জানো না তোমাকে এত ভালোবাসি। আমি জানি, তোমার ভালোবাসা আমি কোনোদিন ভুলতে পারবো না। তাহলে কোথায়? এই দেখো এখানে আছে, খেয়ে যাও। কিন্তু একটা কথা, রোজ এইভাবে তোমার সঙ্গে আসি, আমার স্বামী যদি জানতে পারে? কি করা যায় বলো না? শুনেছি আমার স্বামীটা কিছু অন্ধ হয়, বলো তো। কথাটা তুমি খারাপ বলোনি। শোনো, ওই যে বড় গাছ দেখছো, ওখানে শিব ঠাকুর উঠেছে, ওখানে যে মানসা করবে না, সে মানসা ফলে। তুমি মানসা করবে না, স্বামী যেন অন্ধ হয়ে যায়। ঠিক বলেছো। আর তাহলে আমাকে তুমি নিয়ে যাবে, কেমন? নিশ্চয়ই নিয়ে যাবো। তাহলে শোনো, ফল প্রসাদ চিন্তা হবে, সব আমি তোমাকে দেবো, কোনো চিন্তা নেই। চলো তাড়াতাড়ি, তোমার স্বামী আসার আগে আমরা চলে যাই শিব ঠাকুরের কাছে। আমি তোকে কি কনসেপ্ট দিয়েছে? মরবে, গোপালের মা মরবে, শিওর। ধনকে দেখলো তুই ননিস না, মনকে চিনল না, সোনাকে চিনল, বানাকে চিনল, মনুষ্য চিনল না। ধন নাই ওর বাটে ননি, তার কাজে উঠি গল। ধন আছে সিনা, মন নাই, তাকে তুই জানি না পারিল। গোটে দিন মিশা জগি দেলু নাই, কেড়ে কথা করি দেলু, মুই গা যাই করি আসলা বেলে কেন্ত পসরি দেলু রে ননি। ছি 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 রে ননি, ছি 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 রে ননি, ছি রে ছি রে ছি। এই জন্য বউ আমাকে ভালোবাসে না, অন্য সময় লটাস ফটাস করে ফেলে ফেলে। ঠিক আছে, ওরা যাচ্ছে শিব ঠাকুর মন্দিরে, তাও মানুষা করবে আমি যেন অন্ধ হয়ে যাই। ঠিক আছে, আমাকে চেনে না তো, আমার নাম হোগল কুটকুট। এখনই যাব, ওদের আগে আমি যাব সেই শিব ঠাকুরের কাছে। জয় বাবা শিব ঠাকুর। জয় বাবা ভোলানাথ, জয় বাবা ভোলানাথ, জয় বাবা ভোলানাথ। বাবা, আমার বউ আসছে তোমার কাছে আমাকে অন্ধ করার জন্য। তা তুমি কিছু বলবে না, যাবো ভাই আমি বলবো, কেমন? বাবা তোমাকে তোমাকে আমি গাঁজা খেতে দেবো বাবা, কিন্তু তোমার পেছনে আমাকে একটু জায়গা করে দিও বাবা, দেখি একটু শোনাই। বাবা রে, পুরি বাবা কি ভারী রে বাবা, তোমার পেছনে একটু জায়গা দিই বাবা। তুমি কিচ্ছু বলবে না, যাবো ভাই আমি বলবো।
যা ওই আসছি এখনই। বাবা ভোলানাথ, প্রণাম হই বাবা ভোলানাথ। আমি তো প্রণাম করি। প্রণাম হই বাবা, প্রণাম হই। বাবা বাবা, বল কি মনস্কামনা নিয়ে তুই এসেছিস আমার কাছে, কি কামনা করতে বল। আমার স্বামীকে একদম দেখতে ইচ্ছে করে না, একে আমি ভালোবাসি বাবা, এই বন্ধুকে ভালোবাসি। আমার স্বামীকে অন্ধ করে দাও বাবা, অন্ধ করে দাও। তোর স্বামীকে অন্ধ করবো, কিন্তু ভালো মন্দ খেতে দিতে হবে। আচ্ছা আমি দেবো, কথা দিচ্ছি বাবা, কি দিতে হবে? শোন, তোর স্বামীকে ভালো মন্দ খেতে দিবি, মাছ মাংস দুধ ঘি অনেক কিছু খেতে দিবি। তাহলে খেতে 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 অন্ধ হয়ে যাবে রে। বাবা সত্যি সত্যি হবে বাবা? কি আর তো অবিশ্বাস, তোকে অভিশাপ দেবো। না না বাবা, না অভিশাপ দিতে হবে না, আমি কথা দিলাম, আমি তোমাকে আমি দেবো বাবা, তোমার কথা মতো আমি চলবো। তাহলে বাবা আসি। এই পয়সা আছে? আছে। চলো তাড়াতাড়ি সবকিছু কিনে নিয়ে যাবে, তাড়াতাড়ি রান্না করে স্বামীকে খেতে দেবো। আসি বাবা। বাবা তোমার জন্য একটু ভালো মন্দ খেতে পারবো বাবা। যাই আমি গিয়ে তাড়াতাড়ি খাবো, নিশ্চয় ভালো মন্দ আজ খেতে পারবো বাবা। আমি আসি। কইলে তাড়াতাড়ি খাবারটা নিয়ে আর খিদে পেয়েছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বসো, আমি ওখানে কাকু ঢাকা আছে খাবার, ওখান থেকে আলাদা করে তুমি খাও, আমি আসছি। দেখি দেখি দেখি, ওরে বাবা কত কিছু রয়েছে সাজানো। হ্যাঁ কত কিছু সাজানো, মাছ মাংস। খাও খাও, ভালো করে খাও। ওরে বাবা রে, সেই এত মাংস। তোমার জন্য রান্না করছি, আজ আমি নিজে ভালো করে তোমাকে খেতে দিতে পারিনি, আজ ভালো করে মন দিয়ে রান্না করছি, খাও। এত মাংস কোথায় পেলে? আমার কাছে টাকা ছিল, তাই তোমার জন্য আমি রান্না করেছি, তুমি খাও। ঠিক বলেছিস তো? হ্যাঁ ওরে বাবা মাছ মাংস তারা খেয়ে নেই। দেখি খাওয়া, খুব আনন্দের খাবারে। ওরে এত মাছ খাই। ওরে এই দইটুকু খা। কি হলো? তুই কে খাওয়ালি? আমি চোখে ঝাপসা দেখছি কেন? কি হলো গিন্নি? আমি যে চোখে কিছু দেখতে পাচ্ছি না, আমি তো অন্ধ হয়ে গেলাম রে গিন্নি। আমার স্বামীকে আমি চোখ বন্ধ হবে। তোর মগিত রক্ত হওয়ার পিছনে দেখাচ্ছি মজা। বাবা রে, আমার কি হলো রে? আমি যে চোখে অন্ধ হয়ে গেলাম। সত্যি তুমি চোখে কিছু দেখতে পাচ্ছ না? না রে গিন্নি, বিশ্বাস কর, আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না। গিন্নি রে, কিছু মনে করো না, দেখে একটা ডাক্তার দেখি তোমার চোখ ঠান্ডার ব্যবস্থা করবো। শোনো, চোখে যখন কিছু দেখতে পাচ্ছি না, কি করবে? আমি প্রতিদিন বাজার থেকে তুমি যে মাছ আলু ভেজে রাখি, কেটে রাখি, দুধ রাখি, সব ওই হুলো দিয়ে খেয়ে যায়। চলো তুমি হুলো দিয়ে একটা পা দেবো। কিন্তু কিনি আমাদের চোখে কিছু দেখতে পাই না, এক কাজ কর, কি তুই আমার হাতে মোটা দেখে একটা লাঠি বেঁধে দে, আমি বসে বসে এরকম করবো, হ্যাঁ হুস, হ্যাঁ হুস। তখন দেখবি ওই বিড়ালটা যেই লাঠিতে বেঁধে যাবে, ঠেঙে মাথা ফাটিয়ে দেবো। বেশ, তবে তাই চলো। এই শোনো শোনো, আমার স্বামীর সাথে অন্ধ হয়ে গেছে। বললাম না, যা মানুষ করে সত্য হয়। এই শোনো, অনেক অনেকদিন পরে তোমার কাছে এসেছি, একটা কথা বলবো? হ্যাঁ। এই, একটু কাছে শোনো, আমাকে ভালোবাসো, আমাকে ভালোবাসো দিয়েছো। তুমি আমি জড়িয়ে ধরে গাইবো, তোর প্রেমের ফাঁদে পড়ে লাজের মাথা খাইয়েছি, তোর পাগল করা হাসি গলার বাসি করিয়েছি। তোর প্রেমের ফাঁদে পড়ে লাজের মাথা খাইয়েছি, পাগল করা হাসি গলার বাসি করিয়েছি। আমি প্রেমে পড়েছি, নতুন প্রেমে সাজিয়েছি। আমি পাগল হয়েছি, প্রেমে মাতাল হয়েছি, আমি পাগল হয়েছি, প্রেমে মাতাল হয়েছি। আমার বুকে ভরা মৌচাক তোর লাগে বানাইছি, এই রসে ভরা কলসি তোর লাগে জমাইছি। আমার বুকে ভরা মৌচাক তোর লাগে বানাইছি, রসে ভরা কলসি তোর লাগে জমাইছি। মধু গিলে খাবি কি, আমার চুষে খাবি কি?
তাই বুঝি। তুই কোথায় রে? এইখানে এখানে কই আমি দেখতে পাচ্ছি না। এই দেখো এই এখানে কই হাঁটু? এই তো ও তুই এখানে? এটা কে? তো আমি তুই কটা রে? আমি একটা একটা তো এই তো তোকে দেখতে পাচ্ছি। তোর সাথে আমাকে দেখতে পাচ্ছে না তো? না না, অন্য হয়ে গেছে, দেখবে কি করে? এটাকে বল না। এটা আমি আর এটা? এটা আমি এটা তুই? হ্যাঁ, সময় নেই তাই দাঁড়া, তোকে আমি আর যখন পেয়েছি আমার হলো না কবি মারবো। এই বুঝি তোর হলো না? আমাকে বাদ দিয়ে অন্য কাউকে ভালোবাসা? ওটা না, এই ধরনের যদি বউ থাকে আর হুলো বিড়াল আসে লাঠি পিঠা করবেন, বৃন্দাবনে চলে যাবে, ভালো হয়ে যাবে। কেমন? তোকে আমি হয়ে গেছি, এখন থেকে তোমার কথা মতো চলবো, এমন করে মেরো না। বেশ ঘরে থাকে জানো,